বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে থাকা প্রাথমিক দুর্নীতি মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না এজি। রাজ্যের আইনি উপদেষ্টা কি করে সুজয় কৃষ্ণের হয়ে সওয়াল করেন? স্বার্থের সংঘাত হলে সমস্যা হবে। এই যুক্তিতেই এজি কিশোর দত্তের সওয়ালে আপত্তি বিচারপতি অমৃতা সিনহার। বোঝা গেল তিনি সরকারের উকিল, মানে আসলে পিসি ভাইপোর উকিল। পিসি ভাইপো বললে সরকার, পিসি ভাইপো না বললে সুজয় কৃষ্ণ ভদ্র। পিসি ভাইপো যা বলবেন তাই, সরকারও আছে, সুজয় কৃষ্ণ ভদ্রদেও আছে, দুটো একসাথে হয়। আদালতের এই বক্তব্যকে বিচারপতির অবস্থানকে স্বাগত জানাচ্ছি, কারণ যিনি এই একটা বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি 40,000 চাকরি বিক্রির অভিযোগের দুর্নীতিতে যুক্ত আছেন, তার হয়ে যিনি সওয়াল করছেন, তিনি আবার রাজ্যের হয়ে সওয়াল করবেন কি করে? আসলে এটাও ঠিক, এখানে রাজ্য পুরো এই দুর্নীতির ব্যবস্থাটাকে স্পন্সর করেছে এবং রাজ্য চাইছে যে কোনো মূল্যে এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তটাকে বন্ধ করা হোক। আদালতের প্রসেস, এটা একদম আদালতের প্রসেস, কিন্তু এটা কেন একজন আইনজীবী, তিনি তার স্বাধীনতা আছে করার, কিন্তু এটা কেন কি হয়েছে এটার বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। আমার মনে হয় যাকে নিয়ে এই বিষয়, তিনি নিজেই যথেষ্ট এর ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য। ভালো করেছেন, অত্যন্ত নৈতিক অবস্থান নিয়েছেন, আমি বলবো অত্যন্ত নৈতিক অবস্থান নিয়েছেন। এবং অ্যাডভোকেট জেনারেলকে তো আমরা বহুদিন ধরে চিনি, আমি যেহেতু হাইকোর্টে অনেকদিন প্র্যাকটিস করেছি, এবং শুধু তাই নয়, অ্যাডভোকেট জেনারেল আমার ছোটবেলার বন্ধু, তাকে আমি চিনি। সে নৈতিক অবস্থান নেয়ার মতো একটা মানসিকতার মানুষ, সে ঠিকই করেছে, সবসময় তাই করে। 6 দিন পার, সরবেরিয়ায় ইডির উপর হামলায় গ্রেফতার শূন্য। ডিজির কড়া বার্তার পরেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ। আর এই পরিস্থিতিতে পুলিশের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। আজ দুপুরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও করবে বিজেপি। ইডির উপর হামলার পর অভিযুক্তরা কেন এখনো অধরা? পুলিশকে কাঠগড়ায় তুলে থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি। এদিকে আজও সকাল থেকেই নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। সন্দেশখালীতে তাদের উপরে হামলা নিয়ে এবার হাইকোর্টে মামলা ইডির। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে ইডি। রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে ইডির বিরুদ্ধে এফআইআর পুলিশে হেনস্থার আশঙ্কা কেন্দ্রীয় এজেন্সির। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা, আজ তার শুনানি। এখনো অধরা শাহজাহান, কেন পুলিশ ধরতে পারছে না তৃণমূল নেতাকে? রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। এর আগেও তো রাজ্য পুলিশ এটা করেছে। রাজীব কুমারকে যখন সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে গেল, বাড়িতে ঢুকতে দেয়নি। সিবিআই এর অফিসারদের কলকাতা পুলিশের অফিসাররা প্রহার করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে রাস্তায় বসে অবস্থান করেছিলেন যাতে সিবিআই এর ইনভেস্টিগেশন আটকে যায়। রাজ্য পুলিশের উদ্দেশ্য হচ্ছে সবসময় যারা অপরাধী তাদেরকে আটকানো, তাদেরকে বাঁচানো। অপরাধীদের স্বর্গরাজ্য হচ্ছে এই রাজ্যটা, এবং সেই অপরাধীদের কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য পুলিশ খুব সচেষ্ট। রাজ্য পুলিশের এই পদক্ষেপ কতটা আইনের দিক থেকে টিকবে আমার সন্দেহ আছে। তারা তো বাড়িতেই ঢুকতে পারেনি, বাড়িতে ঢোকার আগেই তো প্রহরিত হয়েছে। শ্লীলতাহানি তিনি করবেন কি করে? অধরা শাহজাহান, এবার বুলডোজার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। পাল্টে কুণাল ঘোষ কি উত্তর দিয়েছে, শুনুন। সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ, ইডির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে, তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। সময় আসছে, বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার চলবে সে বাড়ির উপরে। যার সঙ্গে দুটো লোক নেই তার আবার বড় বড় কথা। বাংলা এই বুলডোজার কালচারে বিশ্বাস করে না। বুলডোজার কালচার আবার কি? আইনের পথে চলবে। বাংলা, কলকাতা
এগুলি কেন্দ্রের রিপোর্টে দেশের সবথেকে শান্ত গণতান্ত্রিক রাজ্য, শান্তিপূর্ণ রাজ্য, আইন শৃঙ্খলা ঠিকঠাক, অন্যান্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সি যখন গেছে তখনও যে হামলা হয়েছে সেগুলোর ইতিহাসগুলো তো তাকে আজকে জবাব দিতে হবে। এইসব অবান্তর কথাবার্তা। কুণাল ঘোষের দাবি, অভিষেক ডায়মন্ড হারবারকে মডেল লোকসভা হিসেবে গড়ে তুলতে চান। তাই আমাদের মনে হচ্ছে যে এই খবরটা হাইলাইট করা দরকার, কারণ শত হলে খবরটা ছোটদের পড়াশোনার বিষয়। লোকসভা কেন্দ্র মডেল হবে, আর সেই আলোকিত প্রদীপের নিচে আঁধার থাকবে, যে আঁধারে হারিয়ে যেতে পারে আমাদের ভবিষ্যৎ। সেটা কি ভালো দেখায়? ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন। মডেল ডায়মন্ড হারবারের প্রচারে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা কি জানেন এই লোকসভা কেন্দ্রেই শিশু শিক্ষার কি হাল? পড়াশোনা পুরোপুরি লাটে। এক আধ দিন নয়, 4 বছর ধরেই দুর্দশা চলছে ভান্ডারিয়া গ্রাম পঞ্চায়েতের চামনি এলাকায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভার মধ্যে পড়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 2020 সালের 20 মে আমপানে লণ্ডভণ্ড হয়েছিল ঘর। তারপর থেকেই পড়াশোনা বন্ধ, কারণ পড়ানোর জায়গা নেই। শুধু খিচুড়ি রান্না হয়, থালা বাটি ভরে তা বাড়ি নিয়ে আসেন বাবা মায়েরা। রোজ 90 জনের রান্না হয়, কিন্তু 90 জনের অক্ষর জ্ঞান নইব চ। কবে থেকে স্কুল বন্ধ রয়েছে? এই 4 বছর। স্যার, আগে আমার বাড়িতে বসাতাম, আর ঝামালি হয় বলে আমি বসাতে দিই, রান্না করে দেন। তাহলে বাচ্চাদের পড়াশোনাও তো হয় না। প্রাথমিক স্কুলে ভর্তির আগে পড়াশোনার একেবারে গোড়ার পাঠ দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গরিব গুরব মানুষগুলির বল ভরসা বাচ্চাদের অওয়া ক খটুকু শেখানোর পথটা যেখান থেকে শুরু, সেই পথটাই 4 বছর ধরে বন্ধ। এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। এই সরকার যতক্ষণ না যাবে ততক্ষণ কোনো মানুষ নিস্তার পাবে না। একটা ছোট্ট শিশু তার খাদ্য পাবে না, টাইম মতো শিক্ষা পাবে না, ঠিক বেকার যুবক যুবতীরা চাকরি পাবে না। নতুন ঘর তৈরির কাজ চলছে, কিন্তু সেই কাজ চলছে তো চলছেই। পিলার উঠেছে, ঢালাই হয়েছে, কিন্তু দেওয়াল ওঠেনি। কবে উঠবে কেউ জানেন না। ক্ষুব্ধ স্থানীয়রা। খাবার দাবার হয় ওনার বাড়ি থেকে, উনি পাশে কাজ করে বলে এখানে খাবার দাবার হয়, খাবার দাবার নিয়ে চলে যায়। স্কুল হয় না? না। বাচ্চারা যদিও আসে কোথায় বসতে হয়? আকাশের নিচে নাকি না কোথায় বসে? না, কোথাও বসে না। কি করে বাচ্চারা আসে না, বাচ্চার মায়েরা আসে, মাল নিয়ে যায়, চলে যায়। এখনো আশ্বাসের কথা পঞ্চায়েত প্রধানের মুখে। আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি, বুথের যিনি সদস্য আছেন তার সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে ঘর দেখতে বলেছিলাম। ইতিমধ্যে তারা ঘরও দেখেছে, যাতে বাচ্চারা আপাতত সেখানে পঠন পাঠন করতে পারে সেদিকে আমরা দেখেছি, এবং যাতে ওই স্কুলটি পুনরায় নির্মাণ করা যায় সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন নেতৃপক্ষ সহ আমরা পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরে আলোচনা করেছি। ডায়মন্ড হারবার না হয় মডেল হবে, কিন্তু মডেল লোকসভা কেন্দ্রের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল কি শুধরবে না? পেটে শুধু খিচুড়ি পড়লেই হবে, পেটে বিদ্যে সেটা হবে না।